প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা এক্সেলে বিভিন্ন ধরনের কাজ করেন, এক্সেলে অনেক সময় টাকার অঙ্কটা আমাদের ইনওয়ার্ডে লিখতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। বিশেষ করে যখন একাধিক বার লিখতে হয় তখন এটা লেখা কঠিন হয়ে যায়। আবার যারা এক্সেলের বিভিন্ন রকম হিসাব রাখেন এবং বছর শেষে ইনকাম ট্যাক্সের জন্য অনেক সময় প্রত্যেকটা যাদের আপনারা ট্যাক্স কেটেছেন তাদের ট্যাক্সের একটি সার্টিফিকেট দিতে হয়। তখন টাকার অঙ্কটা কথায় লিখতে হয় এবং একাধিক ব্যক্তিকে দিতে হয়। সেই একাধিক ব্যক্তিকে একটা চিঠির মাধ্যমে কিভাবে দিতে হয় সেটা আমরা মেইল মার্জের মাধ্যমে দিতে পারি। সে সম্পর্কে আমার একটা আলাদা ভিডিও আছে। আমার এখানে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকে আমরা সেই মেইল মার্জ করা সম্পর্কে দেখাবো না, তবে আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এক্সেল ফাইলের মধ্যে ইনওয়ার্ড টাকাটা অটোমেটিক্যালি নিয়ে আসতে পারি। তাহলে চলুন দেখা যাক কিভাবে সেটা নিয়ে আসা যায়। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে ফলো বাটনে ক্লিক করে রাখুন। আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের নিকট চলে যায়, এতে আপনাদের উপকার হবে, আপনারা অনেক শিখতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এক্সেলে ইনওয়ার্ড কথা আনতে পারি। ওকে, দেখুন আমরা এখানে একটা ডকুমেন্টস তৈরি করেছি। এটা হলো বছর শেষে যাদের ইনকাম ট্যাক্স কাটেন সেই ইনকাম ট্যাক্সটা জন্য একটা স্যালারি সার্টিফিকেট দিতে হবে। সেই স্যালারি সার্টিফিকেটে দেওয়ার জন্য এইখানে যে আমরা টাকাগুলো তাকে স্যালারি দিয়েছি এক বছরে তার বিশদ বিবরণ আছে এবং এটা কিছু কিছু জায়গায় ইনওয়ার্ডে টাকা লিখতে হবে। যেমন আমরা গ্রস কত টাকা স্যালারি দিয়েছি সেটা ইনওয়ার্ডে লিখতে হবে। তারপরে আপনি ট্যাক্স কত টাকা কেটেছেন সেটাও ইনওয়ার্ডে লিখতে হবে। এখন এটা প্রত্যেকটা যেমন 10,40,000 এত প্রত্যেকটা লেখা সময় সাপেক্ষ। তেমনি এখানে ট্যাক্স কেটেছেন 48,000 টাকা, এটাও কথায় লেখা কঠিন। এখন আমরা যদি এই ফাইলটাকেই সেটিংটা এমন ভাবে করে নিই যাতে এটা অটোমেটিক্যালি আমার ইনওয়ার্ডটা চলে আসে, তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা ইনওয়ার্ড লিখবো। প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমার এই ফাইলটাকে আমার মাইক্রো এনাবেল করে নিতে হবে। মাইক্রো এনাবেল করতে হবে। মাইক্রো এনাবেল আপনারা কিভাবে করবেন, অর্থাৎ এই ফাইলটাকে প্রথমে মাইক্রো এনাবেলে সেভ করে নিতে হবে, না হয় আপনি এখন যে কাজ করবেন সেটা সেভ থাকবে না। যদিও আপনারা দেখতে পারবেন এখানে, কিন্তু সেভ করা যাবে না। সেজন্য মাইক্রো এনাবেল করার জন্য এই ফাইলটাকে প্রথম মাইক্রো এনাবেল করতে হবে। কোথায় যে মাইক্রো এনাবেল করতে হবে, এটা প্রথমে আপনি সেভ এস করেন। সেভ এস যে আপনি কোথায় সেভ করবেন, সাপোজ এখানে সেভ করবেন। সেভ করার জন্য এইখানে দেখেন লেখা আছে ইনওয়ার্ড রাইটিং আমার ফাইলটার নাম। এটা আছে হলো এক্সেল 97 2003 এর ওয়ার্ক, কিন্তু আমরা এটা সেভ করতে হবে। এখানে একটা রাইট ক্লিক করবেন, আমরা আবার যাই, এখানে যে এটা আছে এটা রাইট ক্লিক করলে এখানে দেখবেন আসবে এক্সেল ওয়ার্কবুক, এক্সেল মাইক্রো এনাবেল ওয়ার্কবুক। আমরা এই মাইক্রো এনাবেল ওয়ার্কবুকে সেভ করব, কারণ আমার এটা সেভ করার জন্য এই ফরম্যাটে থাকতে হবে। আমরা মাইক্রো এনাবেল দিলাম, এখানে দিয়ে সেভ করলাম। তাহলে এখন যদি আমরা কাজ করি তাহলে আমরা সেভ দিলে এটা সেভ নিবে, নাহলে সেভ নিবে না। যাই হোক, আমরা যে কাজ করতে চাচ্ছিলাম সেখানে চলে যাই, সেটা হলো এই যে ডেভেলপার, এই ডেভেলপারে চলে পরে এখানে একটা ডেভেলপার আপনার টুলবার আছে। অনেকে এই ডেভেলপার টুলবার হয়তো সামনে থাকবে না, তারা কি করবেন, তারা খুঁজে পাওয়ার জন্য ইনসার্টে লাইট ক্লিক করবেন। ইনসার্টে লাইট ক্লিক করলে দেখবেন লেখা আছে কাস্টমাইজ দ্য রিবন। এই কাস্টমাইজ রিবনে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটা চলে আসবে। এখানের মধ্যে আপনি ওখানে টুলবারে যা যা দেখা যাচ্ছে সেটার যেটা যেটা আছে সেটা এখানে আছে, আর এখানে আপনার টুলবারে সব কিছু আছে। সেখানে এই ডেভেলপারে অনেক সময় দেখবেন এই ডেভেলপারে এই টিক চিহ্ন দেওয়া নাই, তখন ওখানে দেখা যাবে। আপনি টিক চিহ্নটা দিয়ে নেবেন, তাহলে ওখানে দেখা যাবে। যাই হোক, আমরা বলতেছিলাম যে ডেভেলপারে যাবে, তাহলে আমরা প্রথমে ডেভেলপারে
ক্লিক করার সাথে সাথে টুলবারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ডেভেলপারের মধ্যে কি কি আছে, এখানে ম্যাক্রো আছে, ভিজুয়াল বেসিক আছে। আমরা এই ভিজুয়াল বেসিকে আমরা যাব। ভিজুয়াল বেসিকে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোটার মধ্যে আমরা এই প্রোগ্রামিংটা করব। কিভাবে করব, এখানে আমরা যে শীটটা করতেছিলাম সেটা শীট নাম্বার 1, এই শীটটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট মেনুতে যাব। এই ইনসার্ট মেনুতে গেলে আমার এখানে লেখা আসবে একটা মডিউল। যদি আমার এটা চলে আসছে আগেই, কারণ আমরা এটা আরেকবার খুলেছিলাম সেজন্য। যাই হোক, আপনি যেহেতু নতুন করবেন সেহেতু এইটা প্রথমে আসবে না। এখানে মডিউল আসার সাথে সাথে এইটা মডিউল ক্লিক করার সাথে সাথে মডিউলের এই আপনার উইন্ডোটা চলে আসবে। চলে আসার পর এই মডিউলের মধ্যে আমাদের কিছু ভিজুয়াল বেসিকের সূত্র লিখতে হবে। সেই সূত্রটা আমার আপনার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিছি, আপনি শুধুমাত্র সেখান থেকে কপি করে এইখানে পেস্ট করে দিবেন। যে কোনটা কপি করতে হবে সেটা আমরা এখানে আসি। এই যে লাল করা যে সূত্রগুলো, এই সূত্রগুলো কপি পেস্ট করে আপনি ঘরে নিয়ে যাবেন। আমার এই সূত্রগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারপর পুরোটা সিলেক্ট করেন। বাস সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা কপি দিব। কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব, আমাদের এই ভিজুয়াল বেসিকের মডিউলে। এখানে গিয়ে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে পেস্ট দিয়ে দেন। বাস আমার কাজ শেষ। এইটা এখানে পেস্ট করার পরে আমরা একটু এর মধ্যে এটা সেভ করে নেব। এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। অর্থাৎ আমার এই মডিউলটা এখানে সেভ হয়ে গেল। এখানে কাজ শেষ, আমার শেষ হয়ে গেল। আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আমাদের যে মূল ফাইল সেখানে চলে আসলাম। এই মূল ফাইলের মধ্যে আমার ভিজুয়াল বেসিক প্রোগ্রামটা চলে আসছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা এখানে ইনওয়ার্ড লেখার জন্য প্রথমে কি করতে হবে, সমান চিহ্ন দিতে হবে। সেখানে সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর এখানে কি সূত্র প্রয়োগ করবো, আমরা বাংলাদেশি টাকা নিয়ে আসবো, অর্থাৎ ইনওয়ার্ডে নিয়ে আসবো। তাহলে আমরা লিখি বাংলাদেশি টাকা। এখানে আমার যেহেতু ওটা করা আছে এটা অটো চলে আসছে। তাহলে আমরা এটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে বাংলাদেশি টাকা এখানে আসছে, একটা ব্র্যাকেট আসছে। এখন আমরা কোন টাকাটাকে বাংলাদেশি টাকা রূপান্তর করবো, এইখানে গ্র্যান্ড টোটালটা আমরা বাংলাদেশ টাকা নিব। তাহলে এখানে এইটা ক্লিক করলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখেন টাকা চলে আসছে আমাদের কত, 10,40,000 টাকা, 10,40,000 অনলি চলে আসছে। তেমনিভাবে যদি এখানে করতে চাই, এখানেও তাহলে প্রথম ইকুয়াল টু চিহ্ন দিব, এরপরে বাংলাদেশি টাকা, এই যে দেখেন বাংলাদেশি টাকা, এটা ডাবল ক্লিক করলাম। কোনটা করবো টাকা, এইটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমার সূত্র চলে আসলো, এন্টার দিলাম, দেখেন এখানে চলে আসছে টাকা 48,000 টাকা 48,000। আমরা একটু সাজাই নিতে পারি, সেটা হলো বাম সাইডে দিলাম। ঠিক আছে, তাহলে আমার ইনওয়ার্ড টাকাটা চলে আসছে। এখন এই সূত্রটাকে আপনি টেনে কপি করে দেন। ঠিক আছে, টেনে কপি করে দিন। দেখেন তাহলে আমার কি হলো, আমার ইনওয়ার্ড টাকা বারবার লিখতে হচ্ছে না, একবার চলে আসলো। আমাদের আজকে টপিক কিন্তু এখানে যে ইনওয়ার্ড লিখতে হয় সেটা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন এটা কোথায় লাগে সেটা একটু আপনাদের দেখানো দরকার। আসুন আমরা এই যে ফাইলটা আমরা প্রথমেই মেইল মার্জ করে একাধিক চিঠি লেখার ব্যবস্থা করে রেখেছিলাম, যেটা বলেছিলাম যে আমার আলাদা ভিডিওতে এটা মেইলস কিভাবে করতে হয় তা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে। যাই হোক, আমাদের সেই চিঠিটা চলে যায়, দেখা যায় এই চিঠিটা আমাদের ইফেক্ট আসছে কিনা। আমাদের এখানে চিঠি ছিল, এটা চিঠিতে দেখেন আপনার
এটা যেহেতু মেল ম্যাচ করা, ফটো চলে আসছে। এখানে নাম, ডেজিগনেশন, জয়েনিং ডেট, বেসিক, মানে টোটাল ওখানে যে যে তথ্য আমরা এখানে আনতে চাইছি সব আসছে। এবং এইখানে একটা জিনিস সেটা আসে না, সেটা হলো এই যে দেখেন 0 আসছে। কারণটা হলো যে আমার এটা আগেই খোলা ছিল। আমরা এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আবার ওই ফাইলটা ওপেন করি, দেখি আসছে কিনা। দেখেন এই যে প্রথমে দেখেছিলাম যে ওটা আগে ওপেন করা ছিল, সেজন্য আসে নাই। এখন আমরা নতুন করে আবার ওপেন করলাম, দেখেন অটোমেটিক্যালি আমার এই টাকা 10,40,000 চলে আসছে। এরপরে এই 48,000 এর টাকা 48,000 চলে আসছে। অর্থাৎ আমার এটা প্রথমটাই আসছে। আমার এটা মেল মার্জ করা সেহেতু মেল মার্জে আমরা দেখি এটা সবার জন্য এরকম হয়েছে কিনা। হ্যাঁ, মেল মার্জের ক্ষেত্রে প্রথম যে আমাদের নামটা আছে সেটা গোলাম রহমান, এটা আসছে। এরপর সেকেন্ডটায় যাই, দেখেন তরিকুল ইসলাম, তারও আসছে। এই যে ঠিক আছে, এরপরে এরও আসছে, এরও আসছে, মানে এভাবে প্রত্যেকটাই আমার ইনভার্ট চলে আসবে। ঠিক আছে, এই দেখেন প্রত্যেকের ইনভার্ট চলে আসছে। এখানে টাকা 18,000 অনলি টাকা। অর্থাৎ আমার ওখানে যা যা লেখা ছিল আমাদের এই ফাইলের এই সমস্ত তথ্যই ওখানে চলে গেছে। আমরা যেটা মেল মার্জ করা, যদি বারবার বলতেছি আপনাদের, মেল মার্জের আলাদা ভিডিও আছে। এখানে শুধু আপনার ইনওয়ার্ড কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখিয়েছি। যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট দিন, এবং আরও নতুন ভিডিও পেতে আপনারা ফলো বাটন মানে অন করে রাখুন, তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।